ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ দাদাগিরির বিরুদ্ধে ভারত করছে ভয়ঙ্কর পাল্টা আঘাত। রাশিয়ার চীনের সমর্থনে কেঁপে উঠল আমেরিকা। রাশিয়া এবং চীন থেকে কূটনৈতিক সমর্থন পাওয়ার পরে এলো আমেরিকার সবচেয়ে বড় শত্রুর প্রবেশ। চীনের পর উত্তর কোরিয়া হয়ে উঠতে চলেছে ভারতের অঘোষিত ঢাল। চীনে কিম জং উনের অ্যাকশন প্ল্যান দেখে হতভম্ব ট্রাম্প। হোয়াইট হাউসে বেজে উঠল বিপদের ঘণ্টা। বেজিংয়ে পুতিন আর কিমের সাক্ষাৎকার বদলে দেবে গোটা দুনিয়ার পাওয়ার গেম। এটা 2025 সাল এবং বিশ্বের ভূরাজনৈতিক দাবার ছকে এমন এক খেলা চলছে যার চালগুলো ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত সবথেকে বড় কৌশলবিদদের মাথা ঘুরিয়ে দিয়েছে। একদিকে আমেরিকা ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে নত করার স্বপ্ন দেখছিল এবং অন্যদিকে ভারত নিজের গোপন ভান্ডারে তৈরি করছিল একটা কূটনৈতিক ব্রহ্মাস্ত্র যার খবর পর্যন্ত পায়নি বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা। এটা কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান নয়, বরং এমন এক চাল যেখানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং অনিশ্চিত বলে পরিচিত এক নেতা অজান্তেই ভারতের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে। সেই ব্যক্তি যার এক ইশারাতেই সক্রিয় হয়ে ওঠে পারমাণবিক বোমার বোতাম, যার ভয়ে সুপার পাওয়ার আমেরিকাও সরাসরি টক্কর নিতে ভয় পায়। আর আজ ভারত সেই মানুষকেই ঢাল বানিয়ে আমেরিকাকে এমন এক বার্তা দিয়েছে যাতে হোয়াইট হাউসে বসে থাকা কর্মকর্তাদের ঘুম উড়ে গেছে। এটা ভারতের সেই নিঃশব্দ চালের গল্প যে আমেরিকা ট্যারিফ যুদ্ধের হাওয়া বের করে দিয়েছে এবং বিশ্বকে ভাবতে বাধ্য করিয়েছে যে আসলে নয়াদিল্লির মগজে কি চলছে। তো আমরা আপনাকে জানাবো এই বিস্ফোরক খবরের পুরো গল্প, তাই ভিডিওর সঙ্গে থাকুন এবং এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। তো কাহিনীর ঝোড়ো এন্ট্রি হলো তখন যখন আমেরিকা ধরে নিয়েছিল ভারত নামের এক উদীয়মান অর্থনীতিকে সে বাণিজ্যিক নিষেধাজ্ঞার অর্থাৎ ট্যারিফের জালে ফেলে পঙ্গু করে দেবে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা যখন ভারতীয় পণ্যের ওপর ভারী কর বসানোর ঘোষণা দিল তখন বিশ্বজুড়ে এক্সপার্টরা বলতে শুরু করলো এটা ভারতের জন্য একটা বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। তো সবার ধারণা ছিল ভারত হয় আমেরিকার সামনে মাথা নত করবে নয়তো পাল্টা ব্যবস্থা নেবে, যার ফলে শুরু হবে দুই দেশের দীর্ঘ বাণিজ্য যুদ্ধ। কিন্তু তারা ভুলে গেছিল যে এটা 2025-এ নতুন ভারত, যে সরাসরি লড়াইয়ের চেয়ে মগজের লড়াইয়ে বেশি বিশ্বাস করে। তো ভারত এমন এক পথ বেছে নিল যার কথা কেউ ভাবতেও পারেনি। পদ্মার পেছনে এমন কিছু ঘটলো যে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত চীন হঠাৎ ভারতের পাশে দাঁড়াতে শুরু করলো। এটাই ছিল আমেরিকার প্রথম ধাক্কা। যেই চীন প্রতিটা মুহূর্তে ভারতকে ঘিরে ধরার চেষ্টা করত, সেই চীনই এখন ভারতের সঙ্গে আমেরিকা ট্যারিফের বিরুদ্ধে গলা মেলাচ্ছে। এটা কোনো বাধ্যতামূলক সমঝোতা নয়, বরং ছিল কৌশলগত জোট যেখানে শত্রুর শত্রুই বন্ধু হয়ে দাঁড়ালো। কিন্তু আসলে ঝড় তখনও আসেনি। ভারত জানতো শুধু চীনের সমর্থন দিয়ে আমেরিকার ওপর ততটা চাপ তৈরি হবে না, দরকার এমন এক ওয়াইল্ড কার্ড যা গোটা খেলার মানচিত্রটাই বদলে দেবে। আর সেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি করলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। এক এমন নাম যার নাম শুনলেই আমেরিকান কূটনীতিকদের কপালে ঘাম ছুটে যায়। খবর এলো যে কিম জং উন বছর কয়েক পর তার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। আর সেটা কোথায়? চীনে। এটা কোনো সাধারণ সফর নয়, তিনি যাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকীতে আয়োজিত এক বিশাল সামরিক প্যারেডে যোগ দিতে। আর সেই প্যারেডে তার পাশে দাঁড়াতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অর্থাৎ আমেরিকার তিন সবচেয়ে বড় মাথা ব্যথা রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া একই মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকে দেখাতে চলেছে নিজের শক্তি। তো এই দৃশ্য হোয়াইট হাউসের জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। সবচেয়ে বড় লাভ কার হলো? নীরবে একটাও গুলি না চালিয়ে ভারতে। এখন প্রশ্ন উঠছে কিম জং উনের চীন সফর থেকে সরাসরি ভারতের কি লাভ হচ্ছে? এটা বুঝতে
বুঝতে হলে দেখতে হবে ভারতের গভীর কূটনীতির পরতের ভেতরটা। ভারত এই ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক গোপন পরিকল্পনা বানালো, যাকে নাম দেওয়া যায় অপারেশন ডাইভারশন। তো ভারতের কৌশল ছিল একেবারেই পরিষ্কার। যখন শত্রু তোমার ওপর পুরো শক্তি নিয়ে হামলা চালাচ্ছে, তখন তার মনোযোগ সরিয়ে দাও অন্য এক ভয়ঙ্কর বিপদের দিকে। ঠিক তাই করলো ভারত। কিম জং উনের চীন সফরের খবর নিশ্চিত হতেই আর যখন বোঝা গেল পুতিনও সেখানে থাকবেন, তখনই আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলোর পুরো মনোযোগ ভারত আমেরিকা ট্যারিফ বিরোধ থেকে সরে গিয়ে এই নতুন ভয়ঙ্কর ত্রিমূর্তির দিকে চলে গেল। তো এখন ওয়াশিংটনের অগ্রাধিকার আর ভারতকে শায়েস্তা করা নয়, বরং বোঝা চীনের মাটিতে এই তিন শত্রু দেশ মিলে আমেরিকার বিরুদ্ধে কি প্যাচ আটছে। এটা ভারতের জন্য ছিল একটা সোনার সুযোগ। এখন আমেরিকা ভারতের সঙ্গে লড়াইয়ের অবস্থানে নেই, বরং ভারতকে নিজের দলে রাখার অবস্থানে চলে গেছে। ভারতেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যাকডোর চ্যানেল দিয়ে আমেরিকাকে বার্তা দেওয়া শুরু করলো, যদি ট্যারিফের চাপ কমানো না হয় তাহলে ভারতও নিজের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থে নতুন বন্ধু খুঁজতে বাধ্য হবে। এটা কোনো প্রকাশ্য হুমকি নয়, বরং সযত্নে দেওয়া এক কূটনৈতিক সংকেত। আমেরিকা ভালো করেই জানে সে একসঙ্গে রাশিয়া, চীন আর ভারত তিন মহাশক্তির সঙ্গে টেক্কা নিতে পারবে না। সেই সাথে কিম জং উনের উপস্থিতি এই সমীকরণে ঢেলে দিল ঘি, কারণ উত্তর কোরিয়া সেই অনিশ্চিত ফ্যাক্টর, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো ভারত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে সরাসরি এই ত্রিমূর্তির সঙ্গে যুক্ত না দেখিয়েও তাদের ভয়ের পুরো ফায়দা তুলে নিল। ভারত আমেরিকাকে দেখালো বিশ্ব এখন দুটো মেরুতে বিভক্ত হচ্ছে আর আমরা এখনো মাঝখানে দাঁড়িয়ে আছি। যদি তোমরা আমাদের সঙ্গে ঠিক ব্যবহার করো তাহলে আমরা তোমাদের সঙ্গে আছি, না হলে আমাদের সামনে অন্য পথ খোলা। এটা ভারতে মাল্টি অ্যালাইনমেন্ট বিদেশনীতির একটা দুর্দান্ত উদাহরণ, যেখানে ভারত কোনো একটা ব্লকের অংশ না হয়েও প্রত্যেক ব্লক থেকে নিজের স্বার্থ উদ্ধার করছে। তো এই পুরো কাহিনীতে উত্তর কোরিয়ার আসল হাতিয়ার তার পারমাণবিক বোমা নয়, বরং আমেরিকাকে কূটনৈতিক ভাবে ব্ল্যাকমেল করার ক্ষমতা। উত্তর কোরিয়া পৃথিবীর একমাত্র দেশ যে প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিতে পারে এবং পাত্তা না দিয়েই এগিয়ে চলে। তো এই ভয়ের ঢালকেই ভারত ব্যবহার করেছে। ভারত আর উত্তর কোরিয়ার মধ্যে কোনো সরাসরি সামরিক বা কৌশলগত জোট নেই, হয়তো কখনো হবেও না, কিন্তু ভারত বিশ্বকে দেখিয়ে দিল সে চাইলেই কিমকাটকে পরোক্ষভাবে ব্যবহার করতে পারে। এটার এক গভীর প্রভাব পড়েছে চীনের ওপরও। যদিও চীন এখন আমেরিকার বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কখনোই চাইবে না ভারত আর উত্তর কোরিয়ার মধ্যে কোনো ঘনিষ্ঠতা তৈরি হোক, কারণ চীন উত্তর কোরিয়াকে নিজের পেছনের উঠোন মনে করে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়। যদি ভারত এই সমীকরণে ঢোকে তাহলে এটা চীনের জন্য বিরাট অস্বস্তিকর পরিস্থিতি হয়ে উঠবে। অর্থাৎ এক তীরে ভারত মারল দুই পাখি, আমেরিকার ওপর চাপ তৈরি করলো, আবার চীনকেও নিঃশব্দে বার্তা দিল যে ভারতকে হালকা করে দেখার ভুল যেন না করে। এবার আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান বহু দশক ধরে উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তি নেটওয়ার্কের সুবিধা নিচ্ছে। বলা হয় পাকিস্তানের বহু মিসাইল প্রোগ্রামই উত্তর কোরিয়ার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। তো এখন যখন ভূরাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে আর ভারতেই নতুন অক্ষ থেকে পরোক্ষভাবে সুবিধা পাচ্ছে, তখন পাকিস্তানের জন্য বাজলো বিপদের ঘন্টা। ভারত এখন সে অবস্থানে পৌঁছে গেছে যেখানে চাইলেই নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ বা ভেঙে দেওয়ার পথ খুলে ফেলতে পারে। আগামী দিনে যদি ভারত রাশিয়া এবং চীনের মাধ্যমে উত্তর কোরিয়াকে চাপ দিতে সফল হয় আর তারা পাকিস্তানকে প্রযুক্তি দেওয়া বন্ধ করে, তাহলে পাকিস্তানের পুরো মিসাইল প্রোগ্রাম অচল হয়ে পড়বে। এটা এমন এক ধাক্কা হবে যেখান থেকে উঠতে পাকিস্তানের কয়েক বছর লেগে যাবে। এই ভূ রাজনৈতিক অস্থিরতার আর একটা বড় লাভ পেতে চলেছে ভারত অর্থনৈতিক ফ্রন্টে। যখন বিশ্বের বড় শক্তিগুলো আমেরিকা, চীন, রাশিয়া একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে আর উত্তর কোরিয়ার মতো দেশি আগুনকে আরো উস্কে দিচ্ছে, তখন বিশ্বের বিনিয়োগকারীরা আর বড় বড় কোম্পানিগুলো খুঁজবে একটা নিরাপদ জায়গা যেখানে তারা টাকা লগ্নি করতে পারবে এবং বিনিয়োগ সুরক্ষিত থাকবে। এই পরিবেশে ভারত বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে নিরাপদ অর্থনীতি হয়ে উঠেছে। ভারত এক স্টেবল গণতন্ত্র।
এখানে এক বিশাল বাজার আছে, আর সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অর্থনৈতিক সংস্কারের দিকে। বিনিয়োগকারীরা যখন দেখবে আমেরিকা আর চীন বাণিজ্য যুদ্ধে লিপ্ত, রাশিয়ার ওপর স্যাংশন, তখন তাদের কাছে টাকা রাখার সেরা জায়গা হবে ভারত। এটা ভারতের জন্য $1 ট্রিলিয়ন বিদেশি বিনিয়োগ এবং সর্বাধুনিক প্রযুক্তি আকর্ষণের সোনার সুযোগ। তো ভারতের এই লুকোনো অর্থনৈতিক চাল গোটা খেলা আরো রোমাঞ্চকর করে তুলেছে। অর্থাৎ ভারত শুধু কূটনৈতিক আর কৌশলগত সুবিধা পাচ্ছে না, বরং নিজের অর্থনীতিকে সুপার চার্জ করার পথও তৈরি করছে। তো এই কৌশল ভারতকে এক লহমায় চীনের বিকল্প হিসেবে বিশ্বের সামনে হাজির করেছে। যে কোম্পানিগুলো চীন থেকে ব্যবসা সরাতে চায়, তাদের জন্য ভারতই হবে প্রথম এবং সেরা বিকল্প। এটা ভারতের আত্মনির্ভরতার গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং 2030-এর মধ্যে $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্যকে আরো সহজ করে তুলবে। অর্থাৎ ভারত একটাও শব্দ না বলে, একটাও হাতিয়ার না চালিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে তা ট্যারিফ সিদ্ধান্তে আবারও ভাবতে বাধ্য করেছে। ভারত দুনিয়াকে দেখিয়ে দিল যে সে এখন আর কারো চাপের শিকার হওয়া দেশ নয়, বরং চাপ তৈরি করার দেশ হয়ে উঠেছে। তো এখন প্রশ্ন আপনাদের জন্য যে আপনারা কি মনে করেন ভারতের নিঃশব্দ কূটনীতি আর অপারেশন ডাইভার্সন আমেরিকাকে ট্যারিফ তুলে নিতে কি বাধ্য করবে? আর কিম জং উন কি অজান্তেই ভারতের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু হয়ে উঠছে? কি মনে হয় আপনার এই বিষয়ে? অবশ্যই জানান কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।